নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে বিকালে খাওয়ার জন্য দারুণ একটি রেসিপি। তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো বাঁধাকপি এখানে কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে হাতের সাহায্যে আমি এইভাবে একটু চটকে চটকে মেখে নেব। তার ফলে কিন্তু এই বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে। যখন কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে তখন কিন্তু ঘরে বাঁধাকপি থাকলে এইভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ভালোভাবে চটকে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে আবার একটু ভালোভাবে চটকে নেব। আর তারপরে এইভাবে যে বাঁধাকপির যে জলটা আছে সেটাকে আমি এইভাবে চিপড়ে ফেলে দেব। এখান থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। এইভাবে যদি বাঁধাকপির জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু যে গন্ধটা থাকে সেই বাঁধাকপির গন্ধটা কিন্তু এখানে থাকবে না। দেখুন এখান থেকে কতটা জল বেরিয়েছে। আমি সবটুকুকে একইভাবে কিন্তু জলটা বের করে নিয়েছি। এবার আমি যে চিপড়ে রেখেছি বাঁধাকপিটা সেটা আমি বাটির মধ্যে দিয়ে দেব, আর এটাকে আমি এভাবে একটু ছাড়িয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে বেশ কিছু ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে এর পরিবর্তে আপনারা গোলমরিচ গুঁড়োটাও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দেবো এখানে হলুদ, হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ি, আর এখানে দিয়ে দেবো আমি কালো জিরে, আর এখানে দিয়ে দেবো আমি 2 চামচ বেসন, আর দিয়ে দেবো এর মধ্যে 3 চামচ চালের গুঁড়ি। এখানে কিন্তু আপনারা চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়িটা দিলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে। আর যদি চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার না থেকে থাকে তাহলে কিন্তু শুধু বেসন দিয়েও আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব, আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য একটু জল দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এখানে ভালোভাবে মেখে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি আর চালের গুঁড়ি বা বেসন ব্যবহার করিনি। আর লবণটা এখানে আমি আগে যেহেতু দিয়েছি সেহেতু লবণের ব্যবহার আমি পরে করিনি, কারণ আমি আগে যে লবণটা দিয়েছি তাতেই কিন্তু এতে লবণটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এরকম বড়ার আকার করে তৈরি করে নেব। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটাকে আমি একটু নাড়াচাড়া করে হালকা গরম করে নেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন লো আঁচে রেখে গ্যাসটা তারপরে কিন্তু এখানে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে। এখানে যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর একদমই মুচমুচে হবে না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এখানে দিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেছে, অপর পাশটা উল্টে দেব। আমি কিন্তু এইভাবেই উল্টে পাল্টে এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখুন আমি দুপাশেই ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ওই একই তেলের মধ্যে ভালোভাবে ভেজে তুলে নেব। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকেও কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে মুচমুচে বাঁধাকপির বড়ার রেসিপি। এটা আপনারা বিকালে সন্ধ্যা চায়ের সাথে কিন্তু তৈরি করে খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।